ছেলেকে তাহলে তুমি চাকরি দিয়েছো? হ্যাঁ, শুধু তোমাকে পাওয়ার আশায়। টনি, আরে আরে পড়ে যাবো তো। তুই সব তুমি কি বলছো রীতি? তুমি তো আমাকে ডাকলি। আমি তোকে ডেকেছি? হ্যাঁ, তুমি কোন ধরা পড়ে গেছো বলে আমাকে চোষা দিয়েছো। জি বুঝছি, তুই এরকম মেয়ে। আমাকে ভালোবাসবে তো? ভালোবাসবে কিরে পাগলি? ভালোবাসি, আর সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব। আগে তোর ভালোবাসার জন্য কোন জিদি মার খেতাম, এখন নয় গুলি খাচ্ছি। তুইও না। সরি সরি সরি। আমার ছেলে জ্বর গায়ে ওকে পয়েন্টে নামায়ও না। সামনে থেকে সর বলছি, নালে চোয়ালে মেরে চোয়াল ছাড়ে দেব। কি করে? বৌমা, তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাও না বোন। কি করে? বোন বল আর খালাই বল, তোরা সে হয় নাই। চল যাক ডোবাতে। কি গো, একবার ডেকে কেন? বাড়িতে নাকি জায়গার উপর বসে আছো যে? ছাগলের ঘাস কাটতে যাবা না? তুই ছাগল বেঁচে থাকা, আমি আর বাড়তে যাব না। যতদিন বাঁচবো এই জায়গার উপরে থাকবো। দেখ, বেশি বাড়াবাড়ি করিসনি। তোকে ভালোই ভালোই বলছি নেমে আয়। আমি যদি যাই না, তোকে পাটির সঙ্গে জাগতে দেব। কি করে? তোর বন্ধু না, ওই বেটটা বেশি মরে যাব না। তুই যাবি নি, তোর ছোট গোষ্ঠী যাবে। ওগো বেটা, আর তোর পার্কের কোথায় নামছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। কি করে? থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে। নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতাম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। আমি কি করেছি রে? কি করে? আমি যদি একবার ওর মনে কথাটা জানতে পারতাম, রীতি আমার হতো। আমি যদি ওর মনের কথাটা একবার জানতে পারতাম, রীতি আমার হতো। আমি যদি একবার ওর মনের কথাটা জানতে পারতাম, রীতি আমার হতো।
सुनने वाली आका उनको इन्ना बेनू ना पे इन्ना बेनू ना उनको हेल्प अंडर মানুষ বাঁচে নাকি? কেনে আমি ডাল খেয়ে মরে গেছি নাকি? তুমি মরবা কেনে? তুমি ডাল দিয়ে খাও, আমার জন্য মাংস নিয়ে আসবা। কি বললি তুই? আমি ডাল দিয়ে ভাত খাবো আর তুই মাংস দিয়ে খাবি? তোর কিছু বলি রে? ও বাবা গো, বাবা আমাকে মেরে ফেলো গো। তোমরা কে কোথায় যাও গো মা? তুমি টাকা টাকা বিকল আসবা আর আমাদেরকে মা বলতে হবে? তোমার লজ্জা লাগে না পুরো বয়সে বি করতে? কোমরে চশমা হয়ে গেছে এখন বি করছে। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস যে? বের কর মুখে। ছাড়ো আমাকে, ছাড়ো। এই সরো তো। আমার পার্সেলকে পাঠালো। মা, এই দেখো আমার অ্যাডমিট। কই দেখি? এই দেখো আমার সব ডকুমেন্টস আছে। আমার অ্যাডমিটটা হারিয়ে গেছিল। নতুন নতুন ভিডিও পেতে ইটস জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখা দেব আপনারা কিভাবে বিকাশ থেকে পেমেন্ট করবেন। এখন বর্তমানে বিকাশ থেকে সবাই পেমেন্ট করে। আমরা যে কোনো কিছু কেনার জন্য বা যে কোনো কারণে আমরা বিকাশ থেকে পেমেন্ট করে থাকি, কারণ পেমেন্টটি বিভিন্ন কারণে করা হয়ে থাকে। তো বিকাশ থেকে পেমেন্ট কীভাবে করব? খুব সহজে আমরা বিকাশ অ্যাপস থেকে পেমেন্ট করতে পারবো। অবশ্যই আপনার যদি বিকাশ অ্যাপস না থাকে, আমার ডিসক্রিপশন বক্সে বিকাশ অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং আপনি বিকাশ অ্যাপস ডাউনলোড করে চালু করলে পেয়ে যাবেন একটি নির্দিষ্ট পরিমাণের বোনাস। আর অবশ্যই বিকাশ অ্যাপস কীভাবে খুলবেন, এই অ্যাকাউন্টটি খোলার জন্য কী কী করতে হবে সবগুলো আমার চ্যানেলে রয়েছে, একটি ভিডিও দেখে আসবেন। আমরা এখন চলে যাব বিকাশে, কীভাবে আপনারা বিকাশ থেকে পেমেন্ট করবেন। বিকাশে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বিকাশে চলে আসলো। চলে আসার পর এখানে আপনারা চলে যাবেন পেমেন্ট অপশনে। অবশ্যই আমার ব্যালেন্স দেখেন আপনারা, এখানে দেখা যাচ্ছে আমার 2780 টাকা আছে। এখন আপনারা পেমেন্ট অপশনে চলে যাবেন, দেখতে পাচ্ছেন একটা পেমেন্ট শপিংয়ের ব্যাগের মতো একটা, ওইখানে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাদের একটা এখানে নাম্বার দিতে হবে। অবশ্যই আমি নাম্বারটা বসিয়ে দিয়েছি এবং আপনারা এখানে কত টাকা ট্রান্সফার করবেন সেটা আপনাদের দিতে হবে। আমি এখানে 87 টাকা দিয়ে দিলাম এবং আপনারা ওকে করে দিবেন। এরপর আপনারা চাইলে এখানে রেফার দিতে পারেন, রেফার কোড বা আপনার নাম দিতে পারেন রেফারে, আর আপনার পিনটা দিয়ে দিবেন, আপনার ফার্স্ট ডিজিটের পিনটা দিয়ে দিবেন। এরপর আবার ওকে করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনারা ধরে রাখবেন। ধরে রাখার সাথে সাথে আপনাদের কিছুক্ষণের মধ্যে পেমেন্টই চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টই সফল হয়েছে। অবশ্যই আপনারা এভাবে খুব সহজে বিকাশ অ্যাপস থেকে পেমেন্ট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।